আমি আপনাদের লাচ্ছা পরোটা এর আগেও বানিয়ে দেখিয়েছি, বাট আজকে যেভাবে বানিয়ে দেখাবো সেটা দেখবেন একদম অন্য প্রসেস। আর তার মধ্যে এটা শুধু লাচ্ছা পরোটা নয়, কারণ এর মধ্যে থাকবে আলু স্টাফিং। আর এটা বানানো দেখবেন খুবই সহজ, সব ঘরোয়া উপকরণ দিয়ে এটা ইজিলি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি আলুর পুর ভরা লাচ্ছা পরোটা। তাহলে এই লাচ্ছা পরোটাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় পাত্র। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, আর তারই সাথে 2 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তারই সাথে দিয়ে দেবো 1 চা চামচ গুঁড়ো চিনি। ব্যাস, এবার এই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর যখনই দেখবেন এটা ভালো করে মেশানো হয়ে গেছে, তখন এখানে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমেই একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিন। এরপর যখনই দেখবেন একটু জল লাগবে, আবারও জল দিয়ে দিন। ব্যাস, এবার একটা সফট ডো রেডি করে নিন। তাহলে দেখতেই পাচ্ছেন এটা এখন কত সফটলি মাখা হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু ঘি, খুব বেশি নয়, 1 চা চামচ মতো দিয়ে দিলেই হবে। ব্যাস, তারপর এটাকে আবারও ভালো করে মেখে নিন। এইভাবে ঘি দিয়ে মাখলে দেখবেন লাচ্ছা পরোটাগুলো খুবই ক্রিস্পি হবে। আর ঘি দিয়ে মাখা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিন মিনিমাম 10 মিনিটের জন্য রেস্টিংয়ে, বাট অবশ্যই একটা ভিজে কাপড় এইভাবে চাপা দিয়ে। আচ্ছা, এবার পুরটা বানানোর আগে আমি এখানে একটা ভাজা মশলা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা তড়কা প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা ধনে, তারই সাথে যাবে 1/2 চা চামচ গোটা গোলমরিচ, আর সামান্য একটু আজওয়াইন। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার ড্রাই রোস্ট করে নিন। এরপর যখনই দেখবেন এইভাবে ক্র্যাকেল হচ্ছে, গ্যাসটাকে বন্ধ করে এটাকে আপনাদের তুলে নিতে হবে। আর তুলে নেওয়ার পরে আমি এটাকে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি একটা হামালদিস্তের মধ্যে। তারপর এটা একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। আর তারপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তার মধ্যে অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে ক্রাশ করে নিন। আপনারা এটা চাইলে কিন্তু মিক্সিতেও ক্রাশ করে নিতে পারেন, তাতেও দেখবেন এটা একই রেজাল্ট পাবেন। ব্যাস, তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা কত সহজেই রেডি হয়ে গেল। ব্যাস, এবার আমি আপনাদের আলুর পুরটাকে রেডি করে দেখাচ্ছি। তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আলু, যেটাকে দেখুন আমি অলরেডি বয়েল করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ 2 চা চামচ, তার সাথে যাবে ঝালের জন্য কাঁচা লঙ্কা 1 থেকে 1.5 চা চামচ, এরই সাথে যাবে কুচনো ধনেপাতা, এরই সাথে দিয়ে দিন স্বাদ মতো নুন। একটু চটপটা করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বিট নুনও 1/2 চা চামচ। এরপর যে মশলাটা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ব্যাস, এবার এই সব কিছুকে ভালো করে একবার মাখিয়ে নিন। আর একবার ভালো করে মাখিয়ে নিলেই পুরটা কিন্তু আপনাদের রেডি হয়ে গেল। এবার দেখুন লাচ্ছা পরোটাটা কত সহজে বানিয়ে নেওয়া যায়। তার জন্য ডোটাকে নিয়ে আমি কিচেন টপের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আপনাদের খুব বেশি লম্বা করতে হবে না, জাস্ট এইভাবে হালকা একটু রোল করে 4টে ভাগে কেটে নিন। এবার এই 4টে টুকরোর থেকে আমি একটা টুকরোকে বেলে নেবো, আর বাকিগুলোকে আমি ভিজে কাপড় চাপা দিয়ে সাইডে রেখে দেবো, যাতে এটা ময়েস্ট থাকে। আর এটা বেলার জন্য আপনারা চাইলে অল্প একটু ময়দাও এখানে ব্যবহার করতে পারেন। তারপর এটাকে একদম গোল করে বেলে নিন। আপনারা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কিরকম লম্বা করে গোল করে বেলে নিচ্ছি। এরপর যখনই দেখবেন এইভাবে পাতলা করে গোল করে বেলা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবেন অল্প একটু ঘি। আর তার আগে দেখুন আমি এটাকে কিরকম পাতলা করে বেলেছি। এইভাবে কিন্তু আপনাদের এটাকে বেলে নিতে হবে। খুব বেশি ঘি নয়, 1 থেকে 1.5 চা চামচ দিয়ে দিলেই হবে। তারপর একটা স্পুনের মাধ্যমে এইভাবে এটাকে ভালো করে স্প্রেড করে দিন। এইভাবে করলে দেখবেন লাচ্ছাগুলো খুব ভালোভাবে প্রমিনেন্ট আসবে, আর কুক হওয়ার পরে দেখবেন পারফেক্টলি খুলেও যাবে। আর যাতে এটা প্রপারলি হয় তার জন্য এখানে দিয়ে দিতে হবে অল্প একটু ময়দা, এইভাবে স্প্রিঙ্কেল করে। আর ময়দাটা স্প্রেড করা হয়ে গেলেই আমি এটাকে এইভাবে রোল করে নেব। বেসিক্যালি এইটাই আমরা লাচ্ছাটাকে তৈরি করছি।
ব্যাস, এবার এখানে আমার একটা লাচ্ছার রোল রেডি হয়ে গেল। এবারে একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি আপনাদের দুটো দুটো করে কেটেও দেখাচ্ছি। প্রথমে এই যে সামনের অংশটা আছে সেটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে। তারপর ছোট ছোট লেচির শেপে এটাকে কেটে নিন ঠিক এইভাবে। এবার এই দুটো লেচি দিয়ে আপনাদের একটা পরোটা বানিয়ে নিতে হবে। আর সেটা কিভাবে করতে হবে দেখে নিন। এই যে লেচিটা আছে এটাকে আপনারা হাত দিয়ে এইভাবে হালকা একটু প্রেস করে দিন। দেখুন ঠিক এইভাবে। একইভাবে সেকেন্ড লেচিটাকেও করে নিন, দেখুন ঠিক এইভাবে। এবার এই দুটোকে আমি হালকা একটু ময়দা অ্যাপ্লাই করে বেলে নেব। প্রথমে আপনাদের খুব বেশি লম্বা করে বেলতে হবে না বা খুব বেশি বড় করে বেলতে হবে না, জাস্ট এইভাবে ছোট করেই বেলে নিন। এবারে একইভাবে আমি সেকেন্ড লেচিটাকেও বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুটোই একদম সেম সাইজের হয়ে গেছে। এবার বানিয়ে রাখা আলু স্টাফিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাট খুব বেশি স্টাফিং দেওয়ার দরকার নেই, 1 থেকে 1.5 চা চামচ দিয়ে দিলেই হবে। আর স্টাফিং দেওয়ার পরে এই যে সাইডের অংশগুলো দেখুন সেগুলোকে আপনাদের খালি রাখতে হবে। আর আলুর উপরে অল্প একটু ময়দা এভাবে স্প্রিঙ্কেল করে দিন। তারপর যে ডোটা প্রথমে বেলে রেখেছিলাম সেটাকে এইভাবে উপরে দিয়ে কভার করে নিন। এবার এই দুটো লেচিকে আপনাদের ভালোভাবে সিল করে দিতে হবে ঠিক এইভাবে। দেখতেই পেলেন এটা কত ভালোভাবে সিল হয়ে গেল আর কত ইজিলি এটা বানিয়ে নেওয়া গেল। ব্যাস, এবার এটাকে আমি বেলে নেব। বেলার জন্য আমি এখানে অল্প একটু ময়দার অ্যাপ্লাই করছি। ব্যাস, তারপর গোল করে বেলে নিলেই আপনাদের লাচ্ছা পরোটা কিন্তু পারফেক্টলি রেডি। আর বেলা হয়ে গেলে এর উপরে আপনারা গার্নিশের জন্য অল্প একটু ধনেপাতা অ্যাড করে দিতে পারেন। আর তারই সাথে ক্রাশ করা ভাজা মশলাটার উপর একটু ছড়িয়ে দিতে পারেন ঠিক এইভাবে। ব্যাস, তারপর এটাকে এইভাবে একবার বেলে নিন যাতে এটা ভালোভাবে আটকে যায় ডোয়ের সাথে। ব্যাস, এবার এটাকে সেঁকে নিন। আর সেঁকার জন্য একটা ননস্টিকের চাটু আমি আগেই গরম করে রেখেছি। এরপর যখনই দেখবেন একদিকটা একটু হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তখনই পাল্টে নিয়ে অপর দিকটাও কুক করে নিন। আচ্ছা, যে দিকটা সেঁকা হয়ে গেছে সেই দিকে আমি অল্প একটু ঘি অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেলও অ্যাপ্লাই করতে পারেন। এবার পাল্টে নিয়ে অপর দিকটা আমি ঘি অ্যাপ্লাই করে নেব। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আর লাচ্ছাগুলো দেখুন কতটা প্রমিনেন্ট এসছে। আর এরপর যখনই দেখবেন দুদিকটাই ভালো করে ক্রিস্পি হয়ে গেছে তখন এটাকে তুলে নিন। এবারে একইভাবে আমি বাকিগুলোও রেডি করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন।
আচ্ছা, আপনারা চাইলে এই সাইডে কিন্তু অল্প জলও অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন এটা একদম পারফেক্টলি জুড়ে যাবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বানানো কতটা সিম্পল, আর আলু পুরটা দেওয়ার কারণে দেখবেন এটা খেতে কত সুন্দর লাগবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কী সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লাচ্ছা কিন্তু একদম আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আর এটা কত সুন্দর ফুলেও যাচ্ছে। ব্যাস এবার এটাকে পাল্টে নিয়ে অপর দিকটাও ভালো করে কুক করে নিন। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। পেঁয়াজ, লঙ্কা, আচার আর রায়তার সাথে খেতে দেখবেন এটা দারুণ সুন্দর লাগবে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লাচ্ছা একদম পারফেক্টলি বোঝা যাচ্ছে।